পূর্ব যুগে আইয়ামে জাহেলিয়াতে শিশু কন্যাদেরকে জীবিত কবর দেয়া হতো। শিশু কন্যার জন্ম তারা সইতে পারত না, জীবিত এখানেই কবর দেয়া হতো। এখানেই নারী পুরুষ নির্বিশেষে প্রথম শহীদ হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও এখানেই দাফন করা হয়েছে। এখানেই তিনি শহীদ হয়েছিলেন আবু জেহেলের হাতে। এটাই হচ্ছে হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এটা হচ্ছে কবরস্থানের সদর দরজা। এইগুলো হচ্ছে সেসব শিশু কন্যাদের কবর। যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন লেখা আছে মাজরা বীরে উসমান, অর্থাৎ হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি খরিদ করা কূপ এখানে ছিল মদিনা মুনাওয়ারা থেকে পূর্ব দক্ষিণ কোণার দিকে। এটাই হচ্ছে বীরে উসমান। মুসলমানদের চরম পানি সংকটের সময় হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের কাছ থেকে এই কূপটি কিনে দিয়েছিলেন মুসলমানদেরকে পানি পান করার জন্য। এখন অবশ্য ভেতরে যেতে দেওয়া হয় না, নেট দেয়া হয়েছে চতুর্পাশে, এর ভেতরে খামার করা হয়েছে, বিভিন্ন আবাদ করা হয়। এটা পেছনের দিক, আর যেখানে সাইনবোর্ড দেখেছেন সেটা ছিল সামনের দিক। বীরে ওসমান পরিচিত একটি কুয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওসমানের মাধ্যমে এই কুয়াটি খরিদ করেছিলেন মুসলমানদের পানির জন্য। মদিনাতুত তৈয়বায় মসজিদে নববী থেকে উত্তর পূর্ব কোণে প্রায় 200 গজ দূরে এই মসজিদটি। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে ইমাম আল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি নিয়ে এখানে বসে বসেই বুখারী শরীফ লিখেছেন। সিয়াসিত্তার 6টি বিশুদ্ধ বিশ্ববিখ্যাত হাদিসের কিতাবের প্রথমটি হচ্ছে বুখারী শরীফ। কোরআন শরীফের পরেই যে কিতাবটির স্থান সেটি হচ্ছে বুখারী শরীফ। সেটা এই মসজিদে বসেই লেখা হয়েছিল। এখনও যদি কেউ বুখারীর কোনো হাদিস না বোঝে তাহলে এখানে বসে একটু পড়লেই আল্লাহ নবীর বরকতে তার বুঝে এসে যায়। সেটা হচ্ছে সেখানে সৌদি হুকুমতের সময় এই মসজিদটি তৈরি করা হয়। মসজিদে ইমাম বুখারী 1377 হিজরিতে পুনর্নির্মাণ করা হয় এই মসজিদটিকে। সমগ্র বিশ্ব থেকে হাজী সাহেবরা মদিনায় জিয়ারতে এলে অন্তত এখানে এসে 2 রাকাত নামাজ পড়েন এবং বুখারী শরীফ পড়াশোনা করেন। প্রিয় দর্শক, মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী থেকে পূর্ব উত্তর দিকে 850 মিটার দূরে এবং জান্নাতুল বাকি থেকে উত্তর দিকে 350 মিটার দূরে এই মসজিদে ইজাবা এটা অবস্থিত। মসজিদে ইজাবা এ নামটা এই জন্যই হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে গিয়েছিলেন, সিজদায় পড়ে লম্বা সময় ধরে আল্লাহর কাছে 3টি ফরিয়াদ করেছিলেন। আল্লাহ পাক 2টো ফরিয়াদ কবুল করেছিলেন আর একটি সম্বন্ধে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। সেজন্যই এটাকে মসজিদে ইজাবা বলা হয়, অর্থাৎ দোয়া কবুল হওয়ার মসজিদ। আজও এখানে সৎ উদ্দেশ্য নিয়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। সুধীমণ্ডলী, আমরা দেখলাম মসজিদে ইজাবা। আমরা যাচ্ছি এখন যেখানে, সেটা হচ্ছে মসজিদে আবি যার আল গিফারি অথবা মসজিদে সিজদা। মিনার দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার বাঁ পাশে। এটা 3 রাস্তার মিলনস্থল। মসজিদে নববী থেকে এসছে, এয়ারপোর্ট থেকে এসছে। এই রাস্তার মাঝখানে হচ্ছে এটা মসজিদে আবি যার আল গিফারি। এটাকে মসজিদে সিজদাও বলা হয়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এখানে এসছেন। হঠাৎ করে হুজুর সিজদায় গেলেন। দীর্ঘ সময় সিজদায় থাকার পর হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে হেসে দিলেন এবং বললেন, আল্লাহ আজকে আমাকে এমন একটি সুসংবাদ দিয়েছেন যে আমি সিজদা না করে পারলাম না। আর সেটা হচ্ছে এই যে আল্লাহ বলেছেন, কেউ যদি তোমার প্রতি দরুদ ও সালাম পাঠ করে আমিও তার প্রতি দরুদ ও সালাম পাঠ করি। সুতরাং এমন একটি সুসংবাদ শুনে আমি সিজদা না করে পারি না। সেজন্য এই মসজিদকে মসজিদে সিজদাও বলা হতো। এখান থেকে মসজিদের নববী থেকে 3 কিলোমিটার দূরে আওয়ালিতে আমরা চলে আসছি ওয়াদিয়ে মাশরাবায়ে ইব্রাহিম ইবনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ছেলে ইব্রাহিম ইবনে রসুল, তিনি এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখানে জন্ম নিয়েছিলেন। মারিয়া কিবতিয়া নামে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সহধর্মিনী এখানেই থাকতেন। এই দরওয়াজাটি এখন পুরোটা দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে, চতুর্পাশেই দেয়াল দেয়া হয়েছে, ভেতরে যাওয়া যদিও সম্ভব নয়। এটাই হচ্ছে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। এখানেই হযরতে ইব্রাহিম ইবনে রসুল জন্ম নিয়েছিলেন এবং তিনি এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই আবার ওফাত প্রাপ্ত হন 5 বছর বয়সে।
এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদে ফদিখ, অর্থাৎ ফজিখ মাদকদ্রব্যকে বলে। এখানেই মাদকদ্রব্য নিষেধাজ্ঞা জারি হয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই জন্য এই মসজিদকে মসজিদে ফজিখ বলে। সেখান থেকে আমরা রাস্তা ধরে চলে যাচ্ছি মসজিদে নববী থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে আওয়ালিতে শারে মালিক মুহসেনিতে আমরা যাচ্ছি। তার পাশেই রয়েছে জবলে নার বা জবলে আয়ের। এই রাস্তা দিয়ে এয়ারপোর্ট যাওয়া যায়, এই রাস্তা দিয়েই জিদ্দা যাওয়া যায়। এই বিশাল রাজপথের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন কালো রঙের একটি পাহাড়। মদিনার সমস্ত পাহাড়ের পাথরগুলো বোঝা যায় কোনোটি ছোট কোনোটি বড়, কিন্তু এই পাহাড়ে কোনো পাথর বোঝা যাচ্ছে না, শুধুই কালো দেখা যাচ্ছে। এর কারণ হুজুর আলাইহিস সালাম পাহাড় সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন এতে আগুন ধরে যাবে। আর এখানে বসে ইহুদিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করার ষড়যন্ত্র করত। এই সেই জবলে নার বা জবলে আয়ের। আমরা সেখান থেকে অর্থাৎ আওয়ালি থেকে ফিরে যাচ্ছি আবার হেরেম শরীফের দিকে। মসজিদে নববীর পশ্চিম দিকে প্রায় 300 মিটার দূরে এই মসজিদটি অবস্থিত। এটাকে মসজিদে আলী বলে। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেন বলেই আজ সেখানে একটি মসজিদ হয়েছে, সেটাকে মসজিদে আলী বলে। বর্তমান যে রূপটি দেখতে পাচ্ছেন এটা মালিক ফাহাদ বিন আব্দুল আজিজের সময় করা হয়েছে। এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাকে মসজিদে গামামা বলে। হুজুর আলাইহিস সালাম এখানে বিচার কার্য পরিচালনা করতেন। পরবর্তীতে এখানে ঈদের নামাজ পড়েছেন। এখানে বসে দোয়া করার কারণেই, অনাবৃষ্টির কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আর দোয়া শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছিল। সেই জন্য এটাকে মসজিদে গামামা বলে, নেম প্লেটে আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৎসর ঈদের নামাজ পড়তেন। তাই তো ঈদের নামাজ বিনা কারণে বিনা ওজরে মসজিদে পড়া ঠিক নয়, ময়দানে পড়তে হয়। মসজিদে গামামা যেমনটি ছিল খেলাফতে ওসমানিয়ার সময় পরিবর্তন করে এই রূপ হয়েছে। খেলাফতে ওসমানিয়ার পর মসজিদে গামামার আর কোনো মেরামত হয়নি, তবে বাইরের দেয়ালটি এখন দেয়া হয়েছে। এটা হচ্ছে মসজিদে গামামার পেছনের সাইড, ইমাম দারাবার মেহরাবের দিকে। এটা মসজিদে গামামার উপরে একটি গম্বুজ রয়েছে, তা খেলাফতে ওসমানিয়ার সময়ই দেয়া হয়েছে। এখন শুধু সেখানে পানি এবং বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এছাড়া যা কিছু দেখতে পাচ্ছেন সব খেলাফতে ওসমানিয়ার সময়, তার আগে হয়তো আরো জরাজীর্ণ ছিল। এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন একটি গম্বুজ, পাশে একটি মিনার, এটা মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ এখানে বসেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতির কাজ পরিচালনা করেছেন। আর পরবর্তীতে ওসমানী খেলাফতির সময় সেটাকে গম্বুজ ও মিনার দিয়ে মসজিদের রূপে রূপান্তরিত করা হয়েছে। ভাঙা অংশগুলো এখনো নিচের দিকে সেভাবেই রয়েছে। অবশ্য তার বাড়ির দরজায় নেমপ্লেটটি এখনো রয়ে গেছে, হাজা মসজিদু সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে। 1204 হিজরিতে এটাকে মেরামত করা হয়েছিল এইভাবে, এতটুকুন। এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। এই দেয়ালগুলি এখন করা হয়েছে, এগুলো আগে ছিল না। এটি হচ্ছে তার বাড়ির দরওয়াজা। অর্ধেকটা পৃথিবী এখান থেকেই তিনি নিয়ন্ত্রণ করতেন এবং তার নাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এখান থেকেই। লেখা আছে মসজিদে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ির উপরের অংশটুকু গম্বুজ ও মিনার দিয়ে মসজিদের আকার করা হয়েছে। ভেতরে মানুষ নফল নামাজও পড়ে, কোরআন শরীফও তেলাওয়াত হয়। কিন্তু বাড়ির পেছন দিকটা এরকম। তারপরেও অর্ধেকটা ভেঙে সরকার রাস্তা তৈরি করেছে, প্রয়োজনীয় কাজে ব্যবহার করে দেয়াল মেরামত করে এভাবে রাখা হয়েছে। এটাই হচ্ছে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। সেখান থেকে আমরা চলে যাচ্ছি হযরত ওসমান জিন নুরাইনের মার্কেট, খেজুর মার্কেট হয়ে আমরা চলে গেলাম। এটা মসজিদে বেলালের কাছে। মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে মসজিদে ওসমান জিন নুরাইন, এটাই ছিল হযরত ওসমানের বাড়ি। এই বাড়িতেই তিনি শাহাদাত প্রাপ্ত হন। শত্রুরা এখানেই তাকে অবরোধ করে রাখে এবং এখানেই তাকে শহীদ করে দেয়। এখান থেকেই তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এটা হচ্ছে তার বাড়ি, পরবর্তীতে মসজিদ করা হয়েছে। এবং বর্তমান যে রূপটি দেখতে পাচ্ছেন এটা বাদশাহ মালিক